অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো। আজ শনিবার থেকে বৈঠক শুরু হবে। এদিন দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির একটি প্রতিনিধি দল। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তিকাল করেছেন। শুক্রবার রাত 3:15 নিজের প্রতিষ্ঠিত উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাতেই বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে শনিবার সকাল 8:30টায় তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে এ জানাজা হয়। আজ বিশ্ব শিক্ষক দিবস। পুরো বিশ্বে শিক্ষকদের সম্মানে 5 অক্টোবর দিনটি পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোম অভিহিত করে এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন। ঢাকা সহ দেশের 18 অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার বৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহে বেড়েছে 9%। তার মধ্যে শুধু বৃহস্পতিবারই এই বৃদ্ধির হার ছিল 5%। বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সংযুক্ত আরব আমিরাতে আজ শনিবার ইংলিশদের মুখোমুখি হচ্ছেন জ্যোতি মোস্তারিদের দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি বাংলাদেশ সময় রাত 8টায়। বি গ্রুপে দাপুটের জয় আসর শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ইংলিশদের আজই এবারের আসরের প্রথম ম্যাচ।